পর্যটনের জন্য উন্মুক্ত হওয়ার এক মাস পর সেন্ট মার্টিনে শুরু হয়েছে জাহাজ চলাচল। সকাল 7:15 কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে 1100 পর্যটক নিয়ে ছেড়ে যায় 3টি জাহাজ। সরকারের 12 দফা নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জাহাজে ওঠেন যাত্রীরা। কুয়াশাচ্ছন্ন ভোরে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সোমবার ভিড় করেন পর্যটকেরা। অপেক্ষা প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের। সকাল থেকে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে 12 দফা বিধিনিষেধ মেনে সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠেন 1100 পর্যটক। দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকায় অবশেষে প্রবালদ্বীপে যেতে পেরে খুশি সবাই। আমরা আর আমার বন্ধুরা এসেছি, আমার ক্লাসমেটরা সবাই একসাথে এসেছি। মানুষ রাত্রি যাপন করতে পারছে, এটা আমাদের জন্য খুবই একটা ভালো সুযোগ। জাহাজ মালিকরা জানান, দীর্ঘদিন ধরে এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পর্যটন মৌসুমের এই 2 মাসে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। যে আইনগুলো আছে তার বাস্তবায়ন আমরা সহযোগিতা, সার্বিক সহযোগিতা করব। তবে আমাদের সাথে যদি বসে আরেকটু, বিশেষ করে দ্বীপবাসী সহ সবার সাথে যদি সমন্বয় করে এই সিদ্ধান্তগুলো দিলে বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি সঠিক হতো এবং গতি পেত বাস্তবায়নের ক্ষেত্রে। রাত্রি যাপনের সুবিধা দিয়ে ভ্রমণে যাওয়া পর্যটকদের দ্বীপের ক্ষতি হয় এমন কাজ না করার অনুরোধ প্রশাসনের। সরকারের 12টি বিধিনিষেধ কার্যকরে থাকছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নজরদারি। সবাইকে ডিসিপ্লিন ওয়ে, নিয়মতান্ত্রিকভাবে যেটা করা উচিত না সেটাই হচ্ছে এখানে, এবং এভরিবডি ইজ ডুইং দ্যাট এন্ড অল আর হ্যাপি। এখানে কোনো ইনডিসিপ্লিন তারপরে করা যাবে না, পর্যটককে হয়রানি করা যাবে না। পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। জাহাজ চলাচলের প্রথম দিনেই টিকিট কালোবাজারির অভিযোগে কিয়ারি সিন্দাবাদ জাহাজকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ফেব্রুয়ারি থেকে আবারও 9 মাসের জন্য বন্ধ হবে সেন্ট মার্টিনের পর্যটন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।